সন্তানকে আমার বক্ষে ধরে আমি সারাটি নিশি সন্তানের ন্যায় রাখবো। সত্যই বলেছ বৌমা। তবে জানো বৌমা, আজকে আমার একমাত্র পুত্রকে, আমার একমাত্র অমূল্য সম্পদ, আমার প্রাণ অধিক লখাই, তাই তো একটি নিশির জন্য তোমার হস্তে আমি সমর্পণ করতে চাই বৌমা। তুমি কথা দাও বৌমা, আজকে যে রূপ হবে আমার একমাত্র পুত্র লক্ষিন্দরকে তোমার হস্তে আমি সমর্পণ করব। আগামীকাল প্রভাতী লক্ষিন্দরকে তুমি আমার হস্তে ফিরিয়ে দিবে বৌমা। তাই হবে। লখাই পিতাগো, তবে এসব পুত্র আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা প্রবেশ করবে লোহবাসর ঘরে। আর আমি এই হেমতালের জ্যেষ্ঠ নিয়ে লোহবাসর ঘরে চতুর্দিকে পাহারা দিব। সঙ্গে থাকবে শত শত মশালধারী বাহিনী প্রহরীগণ। তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো যদি বিপদ হয় পিতা পিতা বলে তোমরা চিৎকার করবে, উল্কার ভেঙে এসে আমি তোমাদেরকে উদ্ধার করবো লখাই। বেশ পিতা বেশ, সত্যই বলেছ। ওই বাসর মাঝে যদি কোনো আমার এই বিপদে ঘটে, যখন আমি তোমায় স্মরণ করব, উল্কারে দিকে ছুটে এসে তুমি আমায় উদ্ধার করবি। সত্য কথা গো পিতা। তবে গো পিতা, বলো লখাই। এই বাসরে প্রবেশ করার পূর্বে একটিবারে তুমি দাঁড়াও। আজকে তোমার ওই রাঙা চরণে প্রণামী করে তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে এই বাসরি ঘরে প্রবেশ করব। লখাই জানি না পিতা, এই নিশির প্রভাত হলে হয়তো তোমাকে আমি পিতা বলতে পারবো কিনা। না না লখাই, হয়তো সারা জনমের মতো আমায় বিদায় করে চলে যাচ্ছ তুমি পিতা গো। ওরে পুত্র আমার, আজকে অমনি করে যে কথা বলতে নেই। আজকে শুভ দিন, শুভ লগ্ন, আরে শুভ দিনে এই অমঙ্গলের বাণিজ্য মুখে বলতেই নেই রে বাবা। আমার মনে ইচ্ছে হয় জানিস লখাই, আমার এই মন, আমার এই প্রাণ চাইছে না আজ লোহগড়ে তোমাদেরকে আমি প্রবেশ করাই। আমি বাইরে পাহারা দিই, কিন্তু উপায় নেই রে পুত্র। তাই এ বাসর প্রবেশের পূর্বে যেরূপ ভাবে তুমি আমার যুগল চরণে তুমি প্রণাম জানাতে চাইছ, তাই পিতা হয়ে পুত্রকে আমি অনুরোধ করছি, ওরে পুত্রই আমার, তুমি পারবে না এই লোহবাসর ঘরে প্রবেশের পূর্বে একবারে বাবা বাবা বলে আমার এই উত্তেজিত হৃদয় থেকে শীতল করে দিতে? পিতা লখাই, বারবারই করে শুধু একটি অনুরোধ করবো, কেমন? আজকে মনে কোনো দ্বিধা রাখিস না বাবা। আজ পিতা হয়ে আজকের নিশিটুকু তোমাকে রাখছি এই সাঁওতালি পর্বতে লোহবাসর ঘরে বলি, তুমি আমার উপরে অভিমান করো না পুত্র। না পিতা না, কেন অভিমান করব? আমি না তোমারই সন্তান। এই চম্পানি নগরে আমি জন্ম নেওয়ারই পরে তোমাদের মুখ না উজ্জ্বল হয়েছি। আমার আরো ৬-৬টি দাদাকে হারিয়ে আমাকে পেয়ে তোমাদের মন খানা বড় হয়ে গেছে, তাই না পিতা? সত্যই বলেছো। তাই তো এসো ওগো প্রিয়ে, প্রিয়ে গো, ওগো প্রিয়ে এসো। আমার এই পিতা আর এই চরণে আমরা যুগল হয়ে প্রণাম জানিয়ে তবে আমরা বাসর মাঝে প্রবেশ করব। ওরে পুত্র আমার, আজকে এমন কি আশীর্বাদ করবো জানি না, তবে এইটুকু আশীর্বাদ করছি আজকের নিশিটুকু ভালোভাবে কাটিয়ে দিই। আগামীকালকে যেন পিতা পিতা বলে আমার এই পক্ষ মাঝে আসতে পারো লখাই। বেশ পিতা বেশ, তোমার আশীর্বাদ যখন আমি মস্তকে ধারণ করেছি আমার আর কোনো ভয় নেই। তবে একটি কথা গো পিতা, ওই বাসর মাঝে যদি আমার কোনো বিপদে ঘরে থাকে, আমি যখনই পিতা পিতা বলে চিৎকার করে রাখবো, তুমি উল্কারে ভেঙে ছুটে এসে সেই
বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করে দিও পিতা। হ্যাঁ, উদ্ধার করে দিও। অবশ্যই লক্ষ্য, অবশ্যই তোমাদের কথা মতোই সমস্ত কাজ আমি সব সম্পন্ন করব। তবে বিলম্ব নয় লখাই, বিলম্ব নয়। তোমরা প্রবেশ করো লোহবাসর ঘরেই। আর আমি মা চণ্ডীর কাছে যদি প্রার্থনা করবো, ওগো মা চণ্ডী, আমি কিছুই চাই না, আমি কিছুই চাই না। তুমি শুধু আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে মস্তকে ধারণ করে পুত্র পুত্রবধূ প্রবেশ করলো লোহবাসর ঘরেই। নিশি প্রভাত হতে না হতেই তাদেরকে যেন বরণ করে নিয়ে যেতে পারি আমার চম্পকহীন পিতা তাই তো চলে গেল। সত্যই প্রিয়, আমার পিতা আমাদের বাসর ওগো, প্রিয়। আজ এই দিন অমন ভাবে দুঃখ করতে নেই গো। সত্যই বলেছ কি? আজকের দিনে যদি দুঃখ করো, সারা জীবন আমার দুঃখে দুঃখে কেটে যাবে। তাই দুঃখ করো না গো। ওগো প্রিয়, চেয়ে দেখেছ আমার এই পিতা আমার এই জন্য এবং তোমার এই জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসর ঘরে নির্মাণ করেছি। বলতে পারো পি, এই বাসর দেখি তোমারও পছন্দ হয়েছে গো? আমার কাছে বাসর অপূর্ব। তাই বুঝি? কে করেছে এই বাসর? কে করেছে বাসর? সত্যই প্রিয়, তুমি আমাকে বলেছো এই বাসর কে করেছে? শোনো প্রিয়, কেননা আজকে আমাদের সারাটি নিশি দিকে থাকতে হবে। জানি জানি, আমায় তুমি বলবে না, কিন্তু আমি জোর করে শুনবো। তুমি আমার কাছে জোর করে শুনবে? হ্যাঁ। তাই বুঝি? বেশ, দেখি কেমন করে তুমি আমার কাছে জোর করে শোনো। ও আরে কোন কারিগর ওই বানাইলো প্রাণনাথ, এই লোহারে বাসর ঘর প্রাণনাথ, এমন সুন্দর বাসরি ঘর। বল বল ওগো প্রাণনাথ, বল না আমারে গো প্রাণনাথ, এহেন সুন্দর বাসরি ঘর। চরণে ধরি বিনয় করি, বল প্রকাশ তোরে গো প্রাণের নাথ, এহেন সুন্দর বাসরি ঘর। বলো। শোনো প্রিয়, আমি তো তোমায় বলেছি এই বাসর ঘরকে নির্মাণ করেছি, তোমায় বলবো। বলো না। সত্যই সত্যই গো মা, সবার সঙ্গে পারা যায় কিন্তু পায়ে ধরা লোকের সঙ্গে পারা যায় না। এই বাসর মাঝে ঢুকেই আমার চরণ ধরে বলছে বাসর ঘর কে নির্মাণ করেছে আমায় বলো। বলছে আমি সারাটা রাত্রি আমাদের জেগে থাকতে হবে, পরে বলবো না, এখনই বলতে হবে। বেশ, তবে শোনো, এই বাসর ঘর কে নির্মাণ করেছে বলো। তোমায় আমি বলছি, তুমি কর্ণপাত করেছো মনে করে কেমন?
বলো। আর বিশ্বকর্মা ও বানাইল বাসর ঘর। বুঝতে পেরেছো? তাদের যদি পেতাম স্বামী গো, দিতাম গলার মালা, আরে কোন কারি জানো, তাদের দেখতে পেলে আমি মনের মতন উপহার আমার এই মালাখানা দান করতাম। কিন্তু প্রিয়, তাদের সঙ্গে তো আমাদের সাক্ষাৎ হবে না, কেননা তারা তো দেবতা, স্বর্গধামে রয়েছে, আমরা সামান্য মানব। তাদের সঙ্গে কি আমাদের সাক্ষাৎ হবে? সাক্ষাৎ হবে না। তাহলে চলো তাহলেও প্রণাম জানাই। সত্যই আমরা যুগল হয়ে তারই চরণে গিয়ে প্রণামে জানাই, কেমন? আরে তাদের চরণে জানাই সহস্র প্রণাম গো। পূর্বেতে কি মায়াতে বলো না আমারে গো প্রাণনাথ। পূর্বেতে কি মায়াতে বলো না আমারে গো প্রাণের নাথ। এহেন সুন্দর বাঁশরি ঘর। বলো। পূর্বে কি রয়েছে তুমি বুঝতে পারছো না, তাই না প্রিয়? না। বেশ, আমি বলছি, এই পূর্ব দিকে কি রয়েছে তুমি কর্ণপাত করে চোপন করে, কেমন? বলো। পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কিরণ। ওই যে তাদের চরণে জানাই সতেব প্রণাম গো প্রাণের নাথ। এহেন সুন্দর বাঁশরি ঘর। উত্তরেতে কি মায়াতে বলো না আমারে গো স্বামী গো এহেন সুন্দর বাঁশরি ঘর। উত্তরেতে দেখো প্রিয়ে কৈলাস পর্বত। আরে, এ দেখো কত সুন্দর করে কৈলাস ধাম রয়েছে। পশ্চিমেতে কি মায়াতে বলো নয় আমারে। বলো বলো ও গো নাথ বলো না আমারে গো প্রাণনাথ।
পশ্চিমে কি রয়েছে তুমি বুঝতে পারছো না, তাই না? না। বেশ বেশ, তবে আমি বলছি এই পশ্চিম দিকে কি রয়েছে। আর পশ্চিমেতে দেখো বিয়ে কানন বৃন্দাবন, বলেছো বৃন্দাবন। পশ্চিম দিকে রয়েছে কাননের বৃন্দাবন, যেই বৃন্দাবনে ধাবে অনাদি আদি প্রাণ গোবিন্দ আমার রাস করেছিলেন। হ্যাঁ সুরস গোপীকে নিয়ে কত সুন্দর করে রাস করেছে সেই জায়গায়। ওগো, হ্যাঁ আজকে যেমন আমাদের ফুলসজ্জা নিশি সত্যই বলেছো। অর্থাৎ রাস গো, হ্যাঁ একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিল, তারই আমরা এক বিন্দু জিনিস পেয়েছি না। সত্যই বলেছো প্রিয়। তারা ভগবান শ্রীকৃষ্ণ সুরস গোপী নিয়ে ওই বৃন্দাবন ধামে রাস পরিদর্শন করেছিলেন। হ্যাঁ চলো বেশ এই দক্ষিণে দেখি, বেশ, দক্ষিণেতে কি বায়াছে বলো না আমারে গো প্রাণনাথ, এহেন সুন্দর বাঁশরি ঘর। দক্ষিণেতে দেখো বিয়ে চলো তো সাগর, ও আরে কনকারিগণ, ওই বানাইলো প্রাণনাথ, লোহারে বাসর ঘর গো প্রাণনাথ, এমন সুন্দর বাসর ঘর। ওগো ওগো প্রিয়, বলো সত্যই এই বাসর ঘরকে নির্মাণ করেছে তোমায় আমি সমস্ত কথা খুলে বলেছি। বলো তো প্রিয়, এই বাসরে দেখে এবং আমাকে পেয়ে তুমি কতটা খুশি হয়েছো? আমি অনেক খুশি গো, তাই বুঝি? সারা জীবন যেন তোমার বুকে মাথা দিয়ে আমি বাঁচতে পারি, তাই তোমায় পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। তাই বুঝি? হ্যাঁ সত্যই। জানো, হ্যাঁ এই ফুলসজ্জা নিশিতে এই জীবনে আমার এসেছি, আর কখনো আসবে কিনা জানি না। সত্যই বলেছো প্রিয়। নারীর এবং পুরুষের জীবনে এই ফুলসজ্জা রাত একদিনই হয়, তাই তো আজকে আমাদের হয়েছে এই ফুলসজ্জা রাত, এই জীবনে আমাদের একদিনই হবে। ও গো সানাইটাই আজি বলছে কি, তাই বুঝি? আমি জানি সেই কথা, রাত জেগে আজি শুনছে কে, আমি বলবো সেই কথা, কি করে বলি এ প্রাণ সরে যায়, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা।
তাই বুঝি? হ্যাঁ, কি বলছে? আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। একটি রাত জাগবো বলে আমি কত রাত করেছি প্রতীক্ষা। তাই বুঝি? একটি রাত জাগবো বলে ওগো কত রাত করেছি প্রতীক্ষা। ওগো লজ্জা পেও না, আরে হাতটি ধরো না, এই চলে গেলে আর পাবো না। আর পাবে না না? সত্যই আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। বাসর ঘর ফুলে সাজানো, ওগো জ্বলছে কত প্রীতির গন্ধ। এই বাসর ঘর ফুলে সাজানো, আজ জ্বলছে কত প্রীতির গন্ধ। ওগো কাছে এসো না, লজ্জা পেও না, এই চলে গেলে আর পাবো না। আর কোনোদিন এই রাত আসবে না গো। সত্যই সবার জীবনে একদিনই আসে এই ফুলসজ্জা, জানো? হ্যাঁ। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। গোপী বলো। সত্যি এই বাসর মাঝি বাসরকে দেখে এবং তুমি আমাকে পেয়ে নারী জীবন ধন্য করেছি। সত্যই প্রিয়, এত সুন্দর এই লোহর বাসর ঘরে আমরা আনন্দ করছি। আমি ভাবতে পারিনি যে আমার এই জীবনে তোমার মতো আমি স্ত্রী পাবো। জানো, হ্যাঁ, নারীর জীবনে
ফুলসজ্জা নিশীতে ওই স্বামীর চরণে প্রণাম জানানো, তাই তোমার চরণে আমি প্রণাম জানি, আমার নারী জীবন ধন্য করব। বেশ বেশ, তোমার যখন বড় ইচ্ছা আছে আমার চরণে প্রণাম করে তুমি তোমার নারী জীবন ধন্য করবে, বেশ এসো, তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি প্রণামই করে তুমি তোমার এই নারীত্ব তুমি ধন্য করো, কেমন? তাই হবে। না! না, না, তুমি আমার সম্মুখে আসবে না, তুমি আমার সম্মুখ থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি কেন? সহ্য করতে পারছি না, তুমি এসো না পি, তোমাকে দেখে আমার বড্ড ভয় করছে পি। কেন গো? কেন জানো? ও না বাসুরেতে দেখি পিয়ে ও না সিঁদুরিয়া না গো, না, ওই না, আরে বাসুরেতে দেখি পিয়ে সিঁদুরিয়া না গো, না, তুমি আমার সামনে আসবে না, তোমাকে দেখে আমার বড্ড ভয় করছে, ওরে না গো দেখিয়ে ভয় লাগে, পারিব কারে। তাই তো তুমি আমার নাকে দো প্রাণনাথ, এই না বাঁশরি ঘরে। কেদো না স্বামী গো, এনেছ বাঁশরে। ওই না গো নয় গো অভাগীর প্রাণনাথ, আমার শীতের সিঁদুরের জ্যোতি জলে। কি বললি পি? তোমার এই সিঁদুরে জ্যোতি জ্বলছি জ্বলছে। জানো পি,